আমি নামিয়ে নিলে বৃষ্টিকে বলে এখানে থালা বল রাজকীয় প্লেট জলটা ওখানে ফেলি কেন গাছের গোড়ায় দিয়ে দিলেও তো হতো গাছের গোড়ায় তো দিতে হতো সকাল সকাল দিনটা স্টার্ট করেছি হচ্ছে চা আর বিস্কিট দিয়ে ঠিক আছে এত পরিমাণে দুদিন ধরে গরম লাগছে আর অস্বস্তিকর একটা গরম লাগছে ঠিক আছে কালকে তো কেমন একটা মেঘলা মতন হয়েছিল কিন্তু এত গরমের তাপ ছিল না সহ্য করা যাচ্ছিল না বরের বেরোবার কথা ছিল হচ্ছে 10টার সময় কিন্তু সে এখন হঠাৎ করে বলছে তা বরের বেরোবার কথা ছিল যেটা বলছিলাম বলতে বলতে আমার ছেলে হঠাৎ করে ক্যামেরাটা কেটে দিল আবার সেখান থেকে বলতে হবে আমাকে ভাবতে পারছো এইভাবে 2-3টি টেক করে ভিডিও শুট করা যায় তা যাই হোক বরের বেরোবার কথা 10টার সময় ছিল সে এখন বলছে আমি এক্ষুনি বেরিয়ে যাবো তার জন্য খাবার মোটামুটি রেডি আছে দিয়ে দেবো তাকে কৌটোতে বিস্কুটও শেষ হয়ে যাচ্ছে খাবার রেডি আছে মানে কালকের বাসি খাবারটাই রেডি আছে তা তুমি সেটা বলেছো আমি বলিনি ঠিক আছে টাটকা খাবে অপেক্ষা করে যাও 8 ঘন্টা সময় দাও টাটকা একদম গরম গরম করে মুখে ঢেলে দেবো নিজেই গরম মুখে নিতে পারবে না বলে সেই জন্যই ঠান্ডাটা নেবে 1 নম্বর আর 2 নম্বর আমি বেরিয়ে গেলেই তো তোমাদের ভালো মন্দ খাওয়া শুরু হয়ে যাবে দেখো কাল চিকেন চাপার আর আচারি চিকেনটা হেভি লাগছিল ফালতু কথা বলছে দেখো কালকে আচারি ম্যাঙ্গো কেক করছে নিচে কালকে পান্তা ভাত আর পেঁয়াজি খেলাম আমার ছেলেগুলো ওর বাপকে বলে যাচ্ছে যে কালকে চিকেন খেলাম তোর বাবা জানে না চিকেন আছে হ্যাঁ ওরা বিশেষ করে নিচে কেক হচ্ছে হ্যাঁ কেক হচ্ছে সেটা তোর বাবাও 10 মিনিট দাঁড়িয়ে গেলে খেতে পারবে না হলে তুমি বিকালে যতক্ষণ না আসবে ওই কেক আমি কাটবো না কথা দিলাম একটা বাটিতেই তুমি খুলে দেখে যাবে একটা বাটিতেই 3টে বাটি হচ্ছে বাবা আরে বাড়বে না 3টে বাটি হচ্ছে হয়তো কথা বলিস না একটু আরে এইটা অরিজিনাল চিকেন করেছে মাংস করেছে কি ধরনের ছেলে বাচ্চা করছো বিরিয়ানিটা যা করেছিল না মটনের সাথে ও আর জন্মে মানে কোনো জন্মে নারদের ছিল জানো সকাল সকাল আকাম হয়েছে মিক্সিটা আর চলছে না আজকে কি করে রান্নাবাড়ি করবো কি চালালাম ভরভর ভরভর করে সব কি একটা আওয়াজ হলো বেরিয়ে গেল ওই যে সুজি আর চিনিটা তারপরে সব বন্ধ হয়ে গেছে কার্বনটা শেষ হয়ে গেছে নাকি জানি না এইটাও তো সুইচটা দিচ্ছি হচ্ছে না চলছে না কি করে চলবে কে জানে এখন আমরা চালিয়ে চালিয়ে এমন অভ্যস্ত হয়ে গেছে না মিক্সি ছাড়া এখন অকেজো মশলাপাতি আর হাতে বাটার অত অভ্যাস নেই কিন্তু আজকে শিলনোড়া বের করতে হবে চলো বরের খাবারটা রেডি করি সে যাবে ডিউটিতে ভাত আগের দিনকে রয়েছে আলুর চোখা রয়েছে তারাও দেখাচ্ছি এই যে ভাত এই যে আলুর চোখা এখানে কেকটা বসিয়েছি ঠিক আছে ওই যে ওপরে হলো কেক বসিয়েছি কেকটা বসিয়েছি হয়ে গেছে 40 মিনিট এবার নামাবো ডালটা সকালবেলায় গরম করে দিয়েছি সে রাখি আর করব হচ্ছে এই যে 2খানা ডিম রেখেছি পেঁয়াজ লঙ্কা কুচিয়ে রেখেছি ভেজে দেবো সে এলে তারপর ভাজবো এখন দেখবো কেকটার কি হাল হয়েছে চলো দেখি আজকে কত বাসন পড়েছে কাল রাতে মাজিনি এগুলো সব করে মেজে পরিষ্কার করে মশলা আমাকে সিলেই বাটতে হবে রান্নার জন্য সে একটুখানি মশলা বেটে নিয়ে তারপর স্নান করবো 9:30 তো বেজেই গেছে 10টা বাজতে 10 ঠিক আছে মোটামুটি 10:30টার মধ্যে স্নান করবো আগে এই কাজগুলো সারবো তারপর একদম স্নান টান করে তারপর রান্নাবাড়ি করবো বুঝেছো মুডটা খারাপ হয়ে গেছে আজকে সকাল সকাল মুডটা খারাপ হয়ে গেছে চলো দেখা যাক কী করি 2টো ডিম একসাথে ভেজে দিয়েছি তুমি যদি 2টো একসাথে না খেতে পারো তুমি রেখে যাবে আমি রাগ করবো না খেয়ে নেবো বুঝেছো শুনছো আমি চেষ্টা করব না রাখার কি চেষ্টা করবে ডিম না রাখার তোর রেডি তোরা রেডি বাবা আমার ছেলে সেই হিট দিয়েছে কি সেই থেকে শুরু করেছে 2-3বার গ্যাসও বাড়িয়ে দিয়ে চলে এসেছে দাঁড়া খুলছি না ওই দেখ দাঁড়াও না হলো 2-3বার গ্যাসও বাড়িয়ে দিয়ে চলে এসেছে ও একটুখানি দুটো সে তো হবেই ঠিক আছে আরে তোমাদের সাথে রেসিপিটা এবারে শেয়ার করিনি ঠিক আছে নেক্সট বার অবশ্যই রেসিপিটা শেয়ার করবো
কারণ আমি দেখছিলাম যদি আমার হয় পারফেক্ট তবে না তোমাদের সাথে শেয়ার করব। দেখতে গেলাম রেসিপি শেয়ার করা শুরু করলাম, অথচ নিজেই করে উঠতে পারলাম না। তা সেই জন্য পারফেক্ট। এই তুই যদি এইভাবে খাওয়া শুরু করিস, আমার কিন্তু তলায় একটুখানি লেগে গেছে, কারণ হচ্ছে এই যে এটা বারবার হিট বাড়িয়ে দিচ্ছিল, ঠিক আছে। বাকি পুরো এই যে দেখো কতটা নরম। এখান থেকে জালিগুলো দেখলেও বুঝতে পারবে যে কতটা নরম হয়েছে। ভেবেছিলাম বিকালবেলা চায়ের সাথে বর যখন আসবে তখন খাবো। ও বাবা এটা যা করছে, আমি বললাম, না না নামিয়ে নিলে কেকের আমার সর্বনাশ করে দেবে। দেখেছিস, তোকে কতবার বললাম বাড়াস না, হিট বাড়াস না, এটা লেগে গেছে। এ দেখো, দেখেছো কতটা নরম হয়েছে আর কতটা জালি হয়েছে। নেক্সট বার অবশ্যই শেয়ার করবো। হ্যাঁ বাবা, নে কেমন হয়েছে? ফাটাফাটি। ফাটাফাটি হচ্ছে। বাকিটা আমি তুলে রাখতে, বাবা এলে খাওয়াবে রাত্রিবেলা। এই অংশটা আমরা এই তো তোরা এইটা খাবি, রাত্রিবেলা বাবা এলে সব একসাথে খাওয়াবে। এদিকে তুমি সাজুগুজু করছো আর ওইদিকে দেখো অরিয়া আমার মেরে আমার পেটের এই জায়গাটা পুরো নীল করে দিল। ওই মামা, তুমি চোদাকে নিয়েছো, বকছি তো আমি। হ্যাঁ হ্যাঁ, হেভি বকছো তুমি। তুমি চোদাকে মেরেছো। এই বকা না আদর কিছু বোঝাই যাচ্ছে না। তোকেও তো এইভাবেই বকি। এভাবে বকো? আমি কিছু করলে নর্মাল একটা বোতল। দেখ এখনো লিখছে। হ্যাঁ, প্রজেক্ট করছে। আমি যদি নর্মাল একটা বোতল হাত পর্যন্ত দিই, তুমি আমার মেরে ফাটিয়ে দাও। হ্যাঁ, তোদের তো বাইরের লোক এসে সবকিছু করে দেয়। দেখ ক্রিমটা শেষ হয়ে গেছে, তোর বাপকে বলবি মায়ের ক্রিম শেষ হয়ে গেছে, বুঝেছিস? চল আর বেশি কথা বলিস না। এখন তুমি কি এখন খেতে দেবে? রান্না করো তবে তো খেতে জল দেবো। রান্নাই করোনি? কেক খাওয়ালাম নাই মাত্র, হজম করা যায়। এই গরমে ছাদে বুকে জোর আমি পাচ্ছি না যে যাব। বাবা এখানে মিলে দেবো, এতে যা শুকাবে বাকিটা ব্যালকনির দড়িতে শুকাবে। দু পাটে দিয়ে দেবো, এক্ষুনি শুকিয়ে যাবে। যা শুকালো দুদিন ধরে শুকাবে, তাও আচ্ছা। ঘরের ভেতর রোদ্রে তো আর যাবো না। স্নান করে যেটুকু বডি ঠান্ডা হয়েছে, রান্নাঘরে গেলে আবার যেই কি সেই গরম হয়ে যাবে। সেই জন্য রোদ্রে গিয়ে আবার গরম করতে কোনোভাবে ইচ্ছে নেই। এই খটমটে করে রোদ্দুর এসে রয়েছে কিনা, আবার কি যাবো ছাদে। শোয়ার সময় তুলে নিলেই মিটে যাবে, আবার না তুললেও মিটে গেল। একদম সন্ধ্যাবেলা টেনে তুলে ব্যালকনির দড়িতে দিয়ে দেবো, আরামসে শুকিয়ে যাবে। আবার নাকি এগুলোর জন্য ছাদে যাচ্ছে, বাস। অল্প একটু তরকারি করব, তাই এর মধ্যেই হয়ে যাবে। বর যেহেতু খাবে না, আমরা তিনজনে খাবো। শুধু ও বাবা, ডিমের তরকারি আর ভাত করব। চলো, ডিমের তরকারি রেডি, ঢাকা দিয়ে রাখলাম। এই দুপুরবেলা এই গরমের মধ্যে এর থেকে বেশি কিছু আর রান্না করতে পারবো না। দুটো বাচ্চা আর আমি খাবো, আর কি রান্না করবো, এতেই খেয়ে নেবে। এর থেকে বেশি কাজ করাই যাবে না। আচ্ছা, এখানে একটুখানি ছোলার ডাল ভিজিয়ে রেখেছি। যদি মুড ভালো থাকে তবে রাত্রিবেলা ছোলার ডালটা পেস্ট করে পরোটা বানিয়ে দেবো। আর যদি দেখি গরমে আমার মুড খারাপ আছে, তবে ছোলার ডাল আর রুটি করে খাই দেবো, বুঝেছো? সেই জন্য স্টেপনি হিসাবে ভিজিয়ে রাখলাম। একদম রান্নাঘর ঠান্নাঘর পরিষ্কার করে রেখে দেবো। ওই বিকালবেলা রান্নাঘর পরিষ্কার করতে হবে, তবে রান্না করতে হবে, ওটা আবার হবে না, ঠিক আছে? বাবা এই ঝোঁকে ঝোঁকে এক টানে হয়ে যাবে, নাহলে আবার বিকালবেলা না উঠে এসে রান্নাঘর করলে ঘাম দেখেছো?
টস টস করে পড়ছে। করোরে তো বলবে এইমাত্র চান করে এলাম, তারপর রান্না করোগে করে এক হাতে সব কিছু হলে যা হয়, তারপরও শুনতে হবে সারাদিন ঘরে কি করো। এই খাওয়ার সিস্টেমটা যে কে বানিয়েছিল বাবা, দরকার কি ছিল খাওয়া দাওয়ার করা? একটা করে ক্যাপসুল খেয়ে নিত, ট্যাবলেট খেয়ে নিত, সারাদিন পেট ভরা থাকতো, রান্নাবাড়ি করতে হতো না। যত খরচ খাওয়াতেই, রোজগার করা, কষ্ট করা, সব কিছুই খাওয়ার জন্য। হ্যাঁ, খেলেই শেষ, আবার না খেলেও শেষ, সব কিছুই খাওয়া। চলো হ্যাঁ, জ্ঞান দিয়ে লাভ নেই, কাজ করলেই কাজ দেবে, না হলে জ্ঞানেতে জ্ঞানেতে দিন শেষ হয়ে যাবে। আর কে কাকে দেয় জ্ঞান। আর একবার ধুয়ে আনি। হ্যাঁ, আমার ছোট ছেলেকে খাটের তলায় পাঠিয়েছি জামাটা নিয়ে আসতে, ওইটা কি করতে ঢুকেছে, এই বেরিয়ে আয় তুই। ওই মামা জামা দেখ, মামা জামা, ওই মামা জামা। চিঠু ওখানে ঢুকে মারবে, কেন করছিস, বেরিয়ে আয় বেরিয়ে আয়। কেকটার অনেকগুলো ছোট ছোট টুকরো রেখেছিলাম, ঠিক আছে, একটাও ছোট টুকরো নেই, সব আমি ছোট খাইনি, ছোট আমি খাওয়া। খাইনি। কিন্তু কেউ এখন স্বীকার করবে না কে খেয়েছে। ঠাকুর ঘরে কে আমি বলা না। হ্যাঁ, কেউ এখন স্বীকার করবে না। যখন থেকে করছি তখন থেকে আমার অরি ছোট খেয়েছে, ছোট- অরি খেয়েছে। ও এই তখন থেকে আমার ছোট ছোট খোলো 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 খোলো। তাহলে যাই হোক, করেছিলাম আজকে আম কেক, আমি বলি, সত্যি ভালো হয়েছিল। আমি বলি, আমি বলি, রেসিপিটা তোমাদের আমি সাথে বলি। পরে শেয়ার করবো না, তুমি কিছু করবে না, তুই তুই খাবি তো? না না, এই তো বললে কেকটা তুমি আসলে কাটা হবে, তা তার আগে তোমরা কেটে খেয়ে নিয়ে আবার এটা কি হলো? তোমার জন্য যে রেখে দিয়েছি এক টুকরো, সেটাই তোমার কপাল ভালো। তাহলে বড় ছেলে ছোট ছেলে ঠিকই এইটা- বলেছে, আমার অবর্তমানে তোমরা অনেক কিছু ভালো মন্দ খাচ্ছ। হ্যাঁ, খাবো এবার থেকে, ঠিক আছে, তোমার অবর্তমানে খাবো, আর তুমি কি করতে পারো করবে। কারণ হচ্ছে ঘরের কাজ বাজ করি আমি, রান্নাবাড়ি করি আমি, হিসাব কাউকে দিতে পারবো না, না আমি হিসাব তো চাইনি। তবে জিজ্ঞাসাও করবে না। তুমি খাবে? দাও, ছোট দেখে দাও। ছোট দেখে মানে কেটে দিতে বলিনি, ভেঙে দিতে বলিনি। ঠিক আছে, এই রেসিপিটা তোমার সাথে পরে শেয়ার করবো, কেমন? আর এর মধ্যে একদমই ময়দা ব্যবহার করিনি, করেছি হচ্ছে সুজি ব্যবহার, অবশ্যই শেয়ার করবো। তবে হ্যাঁ, এই যে এইটুকু যে বাচ্চা রেখেছি, আমাকে কিন্তু রীতিমতো নজরে রাখতে হচ্ছে, যে কখন না হাওয়া হয়ে যায় না বাবা, নেই কখন না হাওয়া হয়ে যায়, না কেকটা ভালোই হয়েছে বেশ। কোনো রকম কোনো কথা বলবে না না। না, কেকটা ভালোই হয়েছে, খারাপ না, মন্দের ভালো আর কি। না, কেক ভালো হয়েছে গো। হুম, মিষ্টি হয়েছে, ভালো হয়েছে। ঠিক তবে আছে, না একটু আম লাগতো, আমের ফ্লেভারটা যে ততটা আসেনি। একটা আম দিয়ে করেছি, ছোট আম দিয়ে, আমি ট্রাই করি দেখি হয় কিনা, তা হলো দেখলাম, এবার তো ভালোই হয়েছে। এবার বড় আম দিয়ে করবো। দুটো আম দেবে, হুম। আমের এই আসেনি, আর একটু আম লাগবে। বড় করে আম দিতে হবে, বেশি করে হ্যাঁ, দিতে হবে। আম বেশি করে দেবে, কিন্তু ভালো হয়েছে। ঠিক আছে, রাতে কি রান্না হবে এখন অব্দি কোনো প্ল্যান নেই। ও প্ল্যান নেই কি, ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম। হ্যাঁ, ছোলার ডালটা দিয়ে কি হবে, ছোলার ডাল এমনি নর্মাল ছোলার ডাল হবে না, ছোলার ডালটা পেস্ট করে আটার ভেতর ভরে কচুরি বাড়ি না 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 না, প্লেন ছোলার ডাল করো আর শুকনো শুকনো পরোটা করো। কি ব্যাপার গো, আজকে তো বাড়িতে তো বিরাট ব্যাপার চালিয়ে দিয়েছো। সকালবেলা কেক, এখন লুচি, আবার পরোটা। তা লুচির সাথে কি? লুচির সাথে ছোলার ডাল আছে। লুচির সাথে ছোলার ডাল? কোথায় ছোলার ডাল? এখানে? আর ছোলার ডালের কালারটা তো খুব সুন্দর হয়েছে, দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে। তা আমি বানিয়েছি, ভালো তো হবেই। অত নিজের বড়াই করো না, দেখলে 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 শিখেছি। ওপরেও একজন আছে, যাই হোক বাদ দাও। তা আজকের হঠাৎ এত আয়োজন, আর পরোটার সাথে কি করেছো? ছোলার ডাল, কেন? ছোলার ডালই করেছি, আবার পরোটার সাথে আলাদা কিছু করতে হবে। পরোটার সঙ্গে কেউ ছোলার ডাল খায়? পরোটার সঙ্গে একটু আলুর তরকারি হলে হতো না? এত কিছু যখন হচ্ছে। ঘেমে নিয়ে মরছে, আবার আলুর তরকারি খাচ্ছে। ছোলার ডাল দিয়ে খেয়ে নেবে, খুব ভালো লাগে পরোটার সাথে। জোর করে তো তুমি ভালো লাগানোর কথা বলছো। কি করবে, এরকম কুটি কুটি আলু কিনেছো, বোদের মতন আলু, এই বোদের মতন আলু আমি কিছু সব করার কত নেই, করে কাটবো? কিছু করার নেই, তাতে আলু খাওয়া কম হচ্ছে। খেয়াল করছো ব্যাপারটা? হ্যাঁ, কাটতেই পারতে হ্যাঁ, লাগে, বিরক্ত আমি লাগছে। চাইছি তাই তো আলু খাওয়াটা কম হচ্ছে। কেটে দিলে করে দেবে। কাটবো? কেটে দিলে করে দেবো, ভালো লাগে পরোটার সাথে একটু আলুর তরকারি, ভালো লাগে, সত্যি ভালো লাগে।
এটা দিলে করে দাও। ঠিক আছে কেটে দিচ্ছি, দাঁড়াও তাহলে। লুচির সাথেও কালো জিরে ফোড়ন দিয়ে আলুর তরকারি, একটু ছোলার ডাল ভালো লাগে। ঠিক আছে চলো করে দিচ্ছি। সাইডে হালুয়া, রাজকীয় প্লেট। তাই তো দেখছি ব্যাপারটা জমাতে চাইছো, পুরো জমে যাচ্ছে তো। বিষয়টা জমাতে ঠিক আছে। চাইছি তো। হুম বিষয়টা জমাতে চাইছি। ঠিক আছে, আলু কেটে দিচ্ছি এক্ষুনি। তুই কি সব পরোটা? না না, একটা দুটো দিলেই হবে। একটা দুটো পরোটা বাকি সব লুচি, তাই তো? চলো আজকে মেনুগুলো দেখিয়ে দিই। হ্যাঁ, কি কি হয়েছে এখানে? হয়েছে পরোটা, আচ্ছা এখানে আছে লুচি, একটু বলে এখানে থালা, বলো এখানে থালা। এইটা হিট হয়েছে। ও না, ব্যাপারটা হিট না, ওকে মুখ খুলতেই হবে। ওকে মুখ খুলতে হবে, কোনো না কোনো বিষয় খুলতে হবে। ঠিক আছে, ওখানে আছে আমার অরি, দেখো কত ভালো ছেলে। হ্যাঁ, ও কিন্তু চুপচাপ বসে শোনা রয়েছে। বাচ্চা হয়ে আছে, ওর খাও খাও হয়ে গেছে। না, ওকে একদিন আমি বুঝিয়েছি যে দেখ বাবা তুই আসিস না, সবাই কমপ্লেন করছে। আমগুলো একটু ফ্রিজে রেখেছিলে? খাবো না এই আটিটা বড় আটি আমার এই আমটা ফ্রিজে ছিল, পুরো ডিপ ঠান্ডা হয়েছে। আচ্ছা, ছোলার ডাল এখানে আছে, হচ্ছে কালো জিরে দিয়ে আলুর তরকারি, অল্প একটু। আলুর তরকারি না, আলুর ঝোল করে ফেলেছো তো। লুচি দিয়ে ভালো লাগে একটু এই ছোলা ছোলা। আর একটা করে বাটি আনতে হবে। 11টা করে এক্সট্রা বাটি আনতে হতো। পারবো তোকে কি দেবো? আঠি দেবো? এই বড় আটিটা আঠি এনে নে। ঠিক আছে, ছোট ছেলে আলুর তরকারি খাবে না। ঠিক আছে, চলো আমরা এটাই খাওয়া দাওয়া করি আর রাতটা শেষ করি। আজকের দিনটা এইভাবেই ভালোই কাটলো। আজকে তো বাড়িতে পুরো যজ্ঞই চালিয়ে গেলে। যজ্ঞি চালিয়ে গেলাম না। দুপুরবেলা কি বলতো, এত গরম থাকে না, ইচ্ছে করে না যে কিছু রান্না করি। কেক বানালে আজকেই, আজকের আবার লুচি পরোটা। ঠিক আছে চালাও। ঠিক আছে, ইচ্ছে করে না যে এ করি, ওর নাম কি, দুপুরে কিছু রান্না করি। ওই জন্য রাত্রিবেলা চেষ্টা করি যে কিছু একটা হোক। বাবান তুই কি সব খোঁজ চোখলা? যা ইচ্ছা খুঁজবি। একটা ডিপে রাখা চোখলা দিই। না না, অত ঠান্ডা খাবো না। কে বলছে অত ঠান্ডা খাবো না? আলুর তরকারি দেবো তো তোকে? হ্যাঁ, ও আগে ছোলার ডাল বেশি করে দাও। ছোলার ডাল বেশি করে, যত খুশি। ডাল হয়েছে আর কিছু চাই না। চলো হ্যাঁ, এই ভিডিওটা এই অবধি স্টপ করে দিচ্ছি। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো আর অবশ্যই পাশে থেকো। ওকে, গুড নাইট। বাই, গুড নাইট।